কিশলয়, যখন আদিবাসীর কথা আজকে উঠছে, আমার 18 বছরের একটা ভাই ছিল আমার দলে, তার নাম হচ্ছে ত্রিলোচন মাহাতো, যার লাশটাকে না কাঁধের মধ্যে নিয়ে গিয়েছি। একটা 18 বছরের বাচ্চা ছেলে, কি অপরাধ ছিল? বিজেপি করত, মেরে টাঙিয়ে ঝুলিয়ে রেখে দিয়েছিল হাই টেনশন ওয়্যারে, পিঠে একটা কাগজ চেপকানো, আর বিজেপি কেউ করার সাহস দেখাবে না। এখন অবধি বিচার কিন্তু পায়নি আমার ভাই ত্রিলোচন মাহাতো। কিভাবে মারা গেল, কে মারা গেল? 2012 সাল বর্ধমান পলিটেকনিক কলেজে একজন ছাত্রী অভিযোগ জানাচ্ছেন তৃণমূল ছাত্র পরিষদের একাধিক সদস্যরা তাকে গ্যাংরেপ করেছে। আমি বলছি না, 2012 সাল, বিজেপি কিন্তু কেন্দ্রের সরকারে নেই। 2015 মেদিনীপুরে 19+2 তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা মার্ডারের অভিযোগে অভিযুক্ত হয়ে অ্যারেস্টেড। তার মধ্যে দুজনেরকে নন বেলেবল ধারায়, মাফ করবেন, নন বেলেবল ধারায় মামলা দেওয়া হয়েছিল। জয়মাল্য বাগচি সেই কেসের জাস্টিস ছিলেন। কি উনি বক্তব্য রেখেছিলেন ওটা পড়ে নিলে আপনি বুঝতে পেরে যাবেন। রাজন্না হালদার তো বিজেপির নয়। রাজন্না হালদার কি বলছেন? নুড ছবি এআই করা তৃণমূলের ছাত্র পরিষদের নেতারা তার কলিগরা নিয়ে ঘুরে বেড়াচ্ছে, আমাদের কথা নয়। 2024 সাল অভিক দে, তৃণমূল ছাত্র পরিষদ, ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট। সেপ্টেম্বর 27, 2024 বড়চোড়া গ্রাম সবং, মানস ভূঁইয়া যেখান থেকে এমএলএ, মনোরঞ্জন মাল তৃণমূলের নেতা, একটা বাচ্চা ছেলে শুভ নায়ককে ধরে বেঁধে মব লিঞ্চিংয়ে ইনস্টিগেট করে পিটিয়ে তাকে ন্যাড়া করে তার মৃত্যুর জন্য দায়ী। সব বলছি, যখন যারা যারা আছেন, দর্শক যারা যারা আছেন, বিরোধী পক্ষের যারা আছেন, সার্চ করে দেখে নিতে পারেন কোন ঘটনাটাকে খারাপ বলা হচ্ছে। কবির সুমন বিজেপির এমপি নন, তৃণমূলের এমপি ছিলেন। যখন 2012 সালের ঘটনা ঘটে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কিছু ইররেসপন্সিবল চিরাচরিত কমেন্টস থাকে, তখন কবির সুমন পর্যন্ত বলতে বাধ্য হয়েছিলেন যে আমাদের দলের এই ধরনের ইররেসপন্সিবল কমেন্টসগুলো থেকে আমাদের বন্ধ করা উচিত। আমি যদিও ওনার বিরোধী, কিন্তু তা উনি একটা বুদ্ধিমানের কথা বলেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের এই যে অপসংস্কৃতি, কেকের মৃত্যু থেকে আরম্ভ করে প্রত্যেকটা ঘটনায় দিনের পর দিন পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়, আমি আগেও বলেছি আবারও বলছি, একটি ছোট ঘটনা, হুগলি থেকে একদিনকে আমার কাছে, আমাদের ফোন নাম্বার তো নেটে সার্চ করলে পাওয়া যায়, এনডিএ ওয়ানের সময় যখন তৃণমূলের সঙ্গে বিজেপির জোট ছিল, সেই সময়কার তৎকালীন যুব তৃণমূল কংগ্রেসের করতেন একজন, আজকে তিনি এক মেয়ের বাবা, তিনি আমার ফোন নাম্বার জোগাড় করে আমার কাছে অনুরোধ করছেন, আমি মাস্টার ডিগ্রিতে আমার মেয়েকে ভর্তি করানোর জন্য নিয়ে গেছি, তৃণমূল ছাত্র পরিষদ 40,000 টাকা চাইছে, দাদা আপনাদের সাথে তো দেখা হয়, একটু বলে দেবেন, একটু যদি বলে দেন, আমি তৃণমূলটা করতাম, আমি ঘর ছাড়া হয়েছি, আমি মার খেয়েছি, আমি সিপিএমের অত্যাচার। ঘটনাগুলো অ্যাড করলে কি দাঁড়ায়? এটার অ্যাড এটাই দাঁড়ায় যে তৃণমূল ছাত্র পরিষদ সংগ্রাম করে নির্বাচন লড়ে কখনো ক্ষমতা দখল করে। কথা বললেন, আর কিসের কথা বললেন? দেখুন, দেশপ্রেম কথা কারুর মনে দেশপ্রেম থাকতে পারে, ওর মনের মধ্যে হয়তো আছে, কিন্তু মনোজিৎ মিশ্রের যে ভিডিওটা আমরা দেখেছি, সংঘবদ্ধ জীবন, হ্যাঁ, সংঘবদ্ধভাবে ধর্ষণ করা, এটা সংঘবদ্ধতা ওই জায়গাটাতে পৌঁছাবে, সংঘবদ্ধভাবে ধর্ষণ করা। মনোজিৎ মিশ্রের মতন বিভিন্ন ধরনের যে কার্যকর্তা, এই যে কলেজ, হাওড়ার যে কলেজের যে ছেলেটি, বিকৃত কাম, বিকৃত রুচি, পুরুষ মানুষকে নগ্ন করে তার যৌনাঙ্গ দেখার যে প্রবৃত্তি, এটা কোন ধরনের সংঘবদ্ধ, কোন দেশপ্রেমের পর্যায়ে পড়ে? আর মনোজিৎ মিশ্র আজকের নয়, মনোজিৎ মিশ্র ভারতীয় জনতা পার্টির কেন্দ্রে সরকার হওয়ার আগের থেকে বিভিন্ন থানায় তার নামে অভিযোগ পড়েছে। কোন ঘটনায় তার বাবা তাকে ছাড়িয়ে নিয়ে এসেছে,
কারণ সে কালীঘাট ব্রিজের ওপরে মমতা ব্যানার্জির, এইটা কালীঘাট মন্দিরের এন্ট্রেন্সের রাস্তা, ওইটা মমতা ব্যানার্জির, মাঝখানে হচ্ছে ওই হাজরা রোডের ওপর থেকে সোজা রাস্তাটা কালীঘাটের ব্রিজটা, ওই ব্রিজের মধ্যে গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, পুলিশের কাছ থেকে ওর বাবা গিয়ে ছাড়িয়ে নিয়ে এসেছে বলে অভিযোগ। আজকে এই একের পর এক যে ঘটনাগুলো ঘটেছে, এগুলোকে দিনের পর দিন এই বাড়াওয়া কি করে দিয়েছে? কলেজে টাকা তোলার যে চক্র চলে, হাত তুলছেন অনিন্দদা, একবার আমি এগুলো কি জানেন না? অনিন্দদার কাছে একবার দ্রুত, মানে আমি বলছিলাম আদিবাসীদের হেনস্থাটা তৃণমূলের কালচার এটা বলছেন বিরোধীরা। কিশোরা কি, আরে বলার সুযোগ দেবেন তো। কিশোরা কি মন দিয়ে শুনছিলেন ওর কথা, নিরপেক্ষতা বজায় রাখুন। আপনিও তো শুনলেন। তথাগত রায়, তার নাম মশাই, তথাগত রায় কি তৃণমূলের নেতা? মিথ্যে এগুলো উনি বলেছেন, বলুন এটা মিথ্যে যে তথাগত রায় বলেছে যে বিজেপি কামিনী কাঞ্চনে মত্ত, বলুন এটা মিথ্যে। না আমি বলছি আমাকে বলছিল ওদের এখন প্রেসিডেন্টের নামে অভিযোগ করেছে, বলুন এটা মিথ্যে। পার্থ চ্যাটার্জির গার্লফ্রেন্ডের খাটের নিচে যে 52 কোটি বেরিয়েছে, আর পার্থ চ্যাটার্জির 10-12টা গার্লফ্রেন্ড, আর তাদের বাড়ির মধ্যে যে সমস্ত বিশেষ খেলনা, যে খেলনা নিয়ে পার্থদা ছাড়া খেলতে পারবে না, ববিদা থেকে আরম্ভ করে সৌগতদা যদি ওই খেলনা নিয়ে খেলতে যায় তাহলে ট্রিগার নিয়ে দাবিয়ে পড়বে পার্থদা, ওই খেলনা নিয়ে খেলা। এইগুলোই বলেছে কামিনী এবং কাঞ্চন। এই মাল তো দেখতে পাচ্ছে তৃণমূলের নেতাদের। কুণাল ঘোষকে বলো যে বলেছে মমতা চোর। আমার প্রশ্ন, এই রাজ্যে আদিবাসী মায়েদের যদি দণ্ডি কাটতে হয় তারা বিজেপি করে বলে, কিংবা এই রাজ্যে যদি আদিবাসী সংগঠনকে টিএমসিপির এই ছেলে মেয়েদের হাতে হেনস্থা হতে হয় তাহলে এটাকে ট্রেন্ড ধরে নেব, এটাই এ রাজ্যের শাসক দলের নেচার ধরে নেব, কি ধরবো? আপনি কি বলছেন? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।